নমস্কার বন্ধুরা, অনুসুয়া কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাজারে শীতের শাকসবজি আনাগোনা শুরু হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো পালং শাক, যেটা কম বেশি আমাদের সকলেরই প্রিয়। আর এই পালং শাকের সঙ্গে যদি পনিরের কম্বিনেশন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পালং পনির তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো টাটকা পালং শাক, 300 গ্রাম পনির, বড় সাইজের একটা টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা কাজু, গোটা গরম মশলা, লবণ, লঙ্কা, জিরে, গরম মশলার গুঁড়ো ও ফ্রেশ ক্রিম। এই কড়াইতে গরম জল বসিয়ে পনিরটাকে মিডিয়াম সাইজে কেটে নেব। আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। জলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে পালং শাক, লবণ ও কাজু বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এরপর একটা বাটিতে কয়েক টুকরো বরফের টুকরো নিয়ে নেব। পালক পনিরের মধ্যে পালং শাকের সম্পূর্ণ কালারটা ধরে রাখতে চাইলে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা উল্টে একটা ঝাঁঝরি দিয়ে পালং শাক ও কাজুগুলোকে বরফ জলের মধ্যে তুলে নেব। কিছুক্ষণ পর পালং শাক থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নেব সেদ্ধ কয়েকটা কাজু ও 4টে কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পালং পনিরের কাঁচা গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তাই পনিরটাকে আমি হালকা ফ্রাই করে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে পনিরগুলোকে একে একে হালকা ফ্রাই করে নেব। পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে কাঁচাও দিতে পারেন। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 1 টুকরো বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে একে একে গোটা গরম মশলা, তেজপাতা ও 1 টুকরো জয়িত্রী ফোড়নে দিয়ে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দেবো আদা কুচি। এবারে আদা কুচিটাকেও হালকা ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি। এবারে আদা ও রসুনটাকে ভালো করে ভেজে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আদা রসুনের মতনই হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব জিরের গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পালং শাকের পেস্টটা। পালং শাকের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পরে এবারে কিন্তু হালকা হাতে মেশাতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। পনিরটাকে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলা ও চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 2 চামচ আমুল ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনাদের কাছে না থাকলে ঘরে থাকা দুধের মালাইও ইউজ করতে পারেন, অথবা স্কিপও করে যেতে পারেন। এবারে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ স্বাদের পালং পনির। দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে আর পালং শাকের কতটা পারফেক্ট কালার এসেছে। আপনারাও যদি এই রকম পালং পনির বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে স্টেপগুলি ফলো করুন, তাহলে অবশ্যই আপনাদেরটাও এরকম পারফেক্টলি কুক হবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।